আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, কুল হুয়াল্লাহ সূরা বা সূরা ইখলাস কোন সময় 3 বার পড়লে বা 5 বার পড়লে বা 10 বার পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যায়, মনের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করা যায়, সে সময় সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, কুল হুয়াল্লাহ সূরা খুবই গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল, কার্যকরী একটি সূরা। এই সূরা যারা কোরআন পড়তে পারে তারাও জানে, যারা কোরআন পড়তে জানে না বা পারে না তাদেরও মুখস্থ আছে। সূরাটি বিভিন্ন জায়গায় বিভিন্ন হুজুরের মুখ থেকে না শুনতে চাইলেও শোনা হয়ে যায়, কেননা এই সূরাটি খুবই জনপ্রিয় একটি সূরা এবং এই সূরাটির তেলাওয়াত বা আবৃত্তি অনেক বেশি হয়ে থাকে। বিশেষ করে মসজিদে যখন নামাজ পড়তে যাবেন তখন আপনি অটোমেটিক ইমাম সাহেবের মুখ থেকে এই সূরাটি শুনতে পাবেন। এই সূরাটির ফজিলত অনেক বেশি, যার কারণে দোয়াটি বা এই সূরাটি হুজুররা বেশি বেশি পড়ে থাকে। সাহাবীগণও এই সূরাটি খুব বেশি পরিমাণ পড়তেন। একবার এক সাহাবী এই সূরাটি দিয়ে প্রতি রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ প্রতি 2 রাকাতের মধ্যে এই সূরাটিকে অবশ্যই পড়তেন। তো এই বিষয়টা তাদের কাছে পছন্দ হলো না। তারা নবীজির কাছে এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোক শুধুমাত্র কুল হুয়াল্লাহ সূরা ছাড়া অন্য কিছু মনে হয় পারেই না, সে শুধু কুল হুয়াল্লাহ সূরাই পড়ে, একই কিছু বলেন। তখন নবীজি তাকে বলল, তুমি এমনটা কেন করো? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহ সূরা পড়তে আমার ভালো লাগে। তো কুল হুয়াল্লাহ সূরার প্রতি তার একটা আগ্রহ বা তার একটা ভালোবাসা, তার একটা উদ্দীপনা থাকার কারণে তিনি কুল হুয়াল্লাহ সূরা পড়তেন। আর কুল হুয়াল্লাহ সূরার প্রতি যার ভালোবাসা থাকবে, যার মায়া মহাব্বত থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। এ কথাই বিশ্বনবী আমাদেরকে হাদিসের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। দর্শক, এই সূরাটি যদি আপনি সঠিক নিয়ম নীতি মেনে পাঠ করতে পারেন 3 বার 5 বার বা 7 বার, আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করে দিবেন। দর্শক, এই সূরার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে আমি এবার দিচ্ছি। সূরা আল ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 4টি, শব্দ সংখ্যা 15টি, অক্ষর 47টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসাবেও বিবেচিত হয়ে থাকে। তবে এই সূরা কোরআনের 1/3 সমান বলা হয়। ছোট হলেও কোরআনের 1/3 সমান এই সূরাটির ফজিলত বা গুরুত্ব। দর্শক, এই সূরাটি কোরআনে আসার কারণ হচ্ছে মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছিল যে তোমার আল্লাহর পরিচয় কি, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোন কোন রিওয়ায়াতে আছে যে তারা আরো প্রশ্ন করেছিল আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ নাকি রৌপ্য অথবা অন্য কিছুর। এর জবাবে সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। দর্শক, সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। মুসনাদ আহমদ শরীফে হাদিসটি রয়েছে। কোরআনের 1/3 এই সূরাটি, হাদিসে এর জ্বলন্ত প্রমাণ রয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। এই হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফে রয়েছে। বিপদে আপদে এই সূরাটি পাঠ করলে আপনি বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন।
হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়, বা আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত, দুঃখ কষ্ট, হতাশা নিরাশা থেকে মুক্তি দান করেন। এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে। দর্শক, আপনাদেরকে আরও অনেক সুন্দর একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অর্থাৎ সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন এবং সূরা নাস পড়তেন। তারপর তিনি তার দুই হাতে একটা ফু দিতেন, তারপর সেই দু হাত পুরা শরীরে ম্যাসেজ করে দিয়ে লেপে দিয়ে ঘুমিয়ে যেতেন। এই হাদিসটি বুখারী, আবু দাউদ ও তিরমিজি শরীফে রয়েছে। দর্শক, অনেক হাদিস আপনি শুনলেন কুল হুয়াল্লাহ সূরা সম্পর্কে। এবার আমি আপনাকে সহজেই বলে দেব কুল হুয়াল্লাহ সূরা কখন কতবার পাঠ করলে আপনার মনের আশা পূরণ হবে, সাথে সাথে দোয়া কবুল হবে, আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। দর্শক, এই সূরাটির সম্পর্কে এতগুলো হাদিস আপনি শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই সূরাটির গুরুত্ব বা শক্তি কত বেশি। দর্শক, এই সূরাটি যদি আমরা সঠিক পন্থা বা সঠিক নিয়ম নীতি অনুসরণ করে পাঠ করি, তবে রব্বে কারীম আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আমাদের ফরিয়াদ, আমাদের আকুতি মিনতি আবেদন অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনি প্রথমে উযু করবেন, তারপর নিরিবিলি একটা স্থানে বসবেন। তারপর আপনি প্রথমে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরুদটা শেষ পর্যন্ত মাত্র 3 বার পড়বেন। তারপর কুল হুয়াল্লাহ সূরা আপনি 3 বার পড়বেন, বা 7 বার পড়বেন, বা 10 বার পড়বেন। তারপর আপনি আবার 3 বার দুরুদ ইব্রাহিম পড়বেন। তারপর আপনার যেই স্বপ্ন বা আপনার যে আশা, সে আশাটার কথা স্মরণ করবেন, অথবা এই সূরাটা পড়ার সময় আপনি আপনার আশাটা বা আপনার স্বপ্ন বা আপনার যে আকাঙ্ক্ষা সেটা স্মরণ রেখে রেখে দোয়াটি, এই সূরাটি 3 বার, 5 বার বা 7 বার পড়বেন। দর্শক, এই সূরাটি এভাবে পড়লেই ইনশাআল্লাহ আপনি সাথে সাথে ফল পাবেন, আপনার দোয়া কবুল হবে, আপনার প্রার্থনা কবুল হবে। দর্শক, এবার একটা বিষয় হচ্ছে এই সূরাটি কখন পাঠ করবেন। সূরাটি 3 বার, 5 বার বা 10 বার পড়লেন, কিন্তু কখন পড়লেন? এই সূরাটি আপনি পড়বেন বিশেষ কিছু সময়, যেমন জুমার দিন আসরের পরে, মাগরিবের আগে। এই যে আসর থেকে মাগরিব 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকে, এই সময়ের মধ্যে এই আমলটা অবশ্যই করার চেষ্টা করবেন। ধরেন আপনার কোনো কাজের কারণে সময়টা মিস হয়ে গেল, তাহলেও আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। বৃহস্পতিবার দিন মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের আগে, এই সময়ের মধ্যে নিরিবিলি একটা স্থানে বসে আপনি এই আমলটা করবেন। 3 বার দুরুদ পড়বেন, তারপর সূরাটি 3 বার, 5 বার বা 10 বার পড়বেন, তারপর আবার 3 বার দুরুদ পড়বেন। ধরুন আপনার বৃহস্পতিবার দিনও মিস হয়ে গেল, কোনোভাবে পড়তে পারলেন না, তাহলে আপনি যখন ফ্রি হবেন তখন প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনি 3 বার দুরুদ পড়বেন, তারপর সূরাটি 3 বার, 5 বার বা 10 বার পড়বেন, তারপর আবার 3 বার দুরুদ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহলে আপনার যাবতীয় সকল আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করে দিবেন। দর্শক, এই 3টা নিয়ম ফলো করবেন। 1 নম্বর, শুক্রবার দিন জুমার নামাজের পরে পড়বেন, যদি না পারেন তাহলে বৃহস্পতিবার দিন রাতে মাগরিবের পরে এশারের আগে পড়বেন। যদি সম্ভব না হয় তাহলে যে কোনো সপ্তাহে আপনি যে কোনো দিন 2 রাকাত নামাজ পড়ে তারপর এই আমলটা করবেন। আল্লাহ তাআলা তাহলে আপনাকে এই উপকার দান করবেন। দর্শক, সূরা ইখলাস সম্পর্কে আমি সর্বশেষ একটা হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করব। হাদিসটি খুবই সুন্দর। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে।
1 নাম্বার কাজ, যে হত্যাকারীকে ক্ষমা করে দিবে। 2 নাম্বার কাজ, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3 নাম্বার কাজ, যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। দর্শক, এখানে সূরা ইখলাসের কথা নবীজি বলেছেন। আপনি যদি নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তে পারেন, আপনি যদি আপনার ঋণ পরিশোধ করতে পারেন এবং আপনার ভাইকে যারা মেরেছে, আপনার পিতা মাতাকে যারা কষ্ট দিয়েছে, আপনার আত্মীয় স্বজনকে যারা খুন করেছে, তাদেরকে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, তবে আপনি জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে চাইলেই জান্নাতে যেতে পারবেন। কোনো বাধা ফেরেশতারা আপনাকে দিবে না, আপনি নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো দর্শক, আশা করি আপনি ভিডিওটি দ্বারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের ভিডিও আগামীতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।